আপন হতে বাইরে সকলকে স্বাগত। শুভ নীল ষষ্ঠী। আর সকলকে আমার ভালোবাসা ও শ্রদ্ধা জানাই। চৈত্র সংক্রান্তি বাংলার একটি লোক উৎসব। বাংলার বেশিরভাগ শিশুদের মুখে ছড়া শোনা যেত, আমরা দুটি ভাই শিবের গাজন গাই, ঠাকমা গেছেন গয়া কাশি, ডুগডুগি বাজাই। আবার কোথাও একটু পরিবর্তিত রূপ, আমরা দুটি ভাই শিবের গাজন গাই, একটি দুটি পয়সা পেলে গজা কিনে খাই। বিভূতিভূষণের বিখ্যাত উপন্যাস পথের পাঁচালীতে অপু ও দুর্গার চৈত্রের গাজনের আনন্দ, চড়কের দৃশ্য আমাদের সকলে গ্রামের ছোটবেলাকার কথা মনে করিয়ে দেয়। গ্রামে বারোয়ারি চড়ক পূজার সময় আসিল, চড়কের আর বেশি দেরি নাই। বাড়ি বাড়ি গাজনের সন্ন্যাসী নাচিতে বাহির হইয়াছে। দুর্গা ও অপু আহার নিদ্রা ত্যাগ করিয়া সন্ন্যাসী দলের পিছনে পিছনে পাড়ায় পাড়ায় ঘুরিয়া বেড়াইল। পুরানো কাপড় দেয়, চাল পয়সা দেয়, কেউ বা ঘোড়া দেয়, তাহারা কিছুই দিতে পারে না দুটো চাল ছাড়া। 10-12 দিন সন্ন্যাসী নাচনের পর চড়কের পূর্বরাত্রে নীল পূজা আসিল। নীল পূজার দিন বৈকালে একটা ছোট খেজুর গাছে সন্ন্যাসীরা কাঁটা ভাঙে, খেজুরের ডাল দিয়া নীল পূজার মণ্ডপ ঘিরিয়াছে। রাত্রে সন্ন্যাসীরা শ্মশান জাগাতে যাবে, একজন মরা হবে, তাকে বেঁধে নিয়ে যাবে শ্মশানের সেই ছাতিম তলায়, তাকে আবার বাঁচাবে, তারপর মরার মুন্ডু নিয়ে আসবে, ছড়া বলতে বলতে আসবে। ওরা সব মন্তর আছে। স্বর্গ থেকে এলো রথ, নামলো খেতু তলে, 24 কোটি বানবর্ষা শিবের সঙ্গে চলে। সত্য যুগের মরা আর আউল যুগের মাটি, শিব শিব বলরে ভাই, ঢাকে দেও কাঠি। বিশেষ কিছু অংশ তুলে ধরলাম। বাংলার লোক উৎসব গাজনের উৎসব। চড়ক পূজার কিছু ছবি বিভূতিভূষণ তার লেখনীতে জীবন্ত করে দিয়েছেন। চড়ক পূজা পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ এবং হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ লোক উৎসব। বাংলা পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর চৈত্র সংক্রান্তি অর্থাৎ শেষ দিনে এবং বৈশাখের প্রথম 2-3 দিন ধরে উৎসব চলে। দেবাদিদেব শিবের গাজন উৎসব। গর্জন শব্দ থেকে উৎপত্তি। অংশগ্রহণকারী সন্ন্যাসীরা প্রচণ্ড গর্জন করেন। আবার অনেকের মতে গা অর্থাৎ গ্রাম এবং জনশব্দের অর্থ জনসাধারণ, মূলত গ্রামীণ জনসাধারণের উৎসব। আবার বলা হয় সূর্য ও তাঁর পৃথিবী কল্পনা করা হয় এদের বিবাহ দেওয়ার উদ্দেশ্যে। কারণ চৈত্র মাসের শেষের দিকে প্রচণ্ড দাবদাহে সুবৃষ্টির আশায় কৃষিভিত্তিক দেশের মানুষ এই প্রথা প্রচলিত করেন এবং তা গ্রামের শিব মন্দিরকে কেন্দ্র করেই হয়। সারা বছর ব্রাহ্মণরা শিব পুজোকে আগলে রাখেন, কিন্তু অন্তজ শ্রেণীর হাতে পূজা গ্রহণ করেন। তাই শিব হলেন গণদেবতা। গণদেবতা শিবের গান হলো গাজন। বহু জায়গায় বহু নাম, নীল পূজা, গম্ভীরা পূজা, শিবের গাজন, হাজরাহা পূজা। লিঙ্গ পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণে চৈত্র মাসে শিব আরাধনা প্রসঙ্গে নৃত্য, গীত, উৎসবের উল্লেখ থাকলেও চড়ক পূজার উল্লেখ নেই। 15ষোড়শ শতাব্দীতে গোবিন্দানন্দের বর্ষক্রিয়া কৌমুদী ও রঘুনাথানন্দের তিথি সত্ত্বেও এ পূজা উল্লেখ পাওয়া যায় না। তবে পার্শ্বপদ সম্প্রদায়ের মধ্যে প্রাচীনকালে এই উৎসব প্রচলিত ছিল। 1485 খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর এই পুজো প্রথম শুরু করেন। স্কন্দপুরাণ, লিঙ্গপুরাণ মতে বান নামক রাজা পরাক্রমশালী ও পরম শিবভক্ত ছিলেন। একসময় রাজার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের ঘোরতর যুদ্ধ হয়। ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র প্রয়োগ করে বান রাজার সমস্ত দেহ ছিন্ন বিচ্ছিন্ন করতে থাকেন। ঠিক সেই সময় ভক্তকে বাঁচাবার জন্য ভগবান শিব সুদর্শন চক্রকে প্রতিহত করেন এবং নিজে ভক্তের হয়ে শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তখন বান রাজার প্রাণ রক্ষা হয়।
কিন্তু ক্ষত বিক্ষত শারীরিক কষ্ট নিয়ে বান রাজা শিবের আরাধনা ও পুজো করেন। তখন থেকেই পরম্পরাগত হিসেবে শিবের পাঠবান স্বরূপের পূজা হয়ে আসছে। তাই বহু প্রকার দৈহিক যন্ত্রণার সঙ্গে শিব সন্ন্যাসীরা পূজা করে থাকেন। বলা হয় ওই ব্যথা তারা অনুভব করেন না এবং দাগ বা রক্ত ভগবানের কৃপায় মিলিয়ে যায়। এই পুজোর পেছনে রয়েছে ভূত প্রেত ও পুনর্জন্মবাদের উপর বিশ্বাস এবং বহু প্রকার দৈহিক যন্ত্রণা সন্ন্যাসীরা বা ভোক্তারা করে থাকেন। গিরি সন্ন্যাস রামায়ণে হনুমানের গন্ধমাদন পর্বত আনার দৃশ্য তুলে ধরেছে। বাবর সন্ন্যাস আম গাছ থেকে বহু ফল সমেত শাখা ভেঙে আনেন তারা। বেত্র সন্ন্যাস পিঠের দুদিকে চামড়া ভেদ করে একটা সরু বেদ প্রবেশ করিয়ে দেন। আবার আছে বান সন্ন্যাস, আত্মনির্যাতনের জন্য জিভের লৌহ শলাকা 2.5-3 ইঞ্চি লম্বা সারাদিন বিদ্ধ করে সন্ধ্যের আগে পুকুরের জলে গিয়ে শাক খুলে ফেলেন। বর্ষি সন্ন্যাস চড়ক গাছের একদিকে পিঠে ফুঁড় দিয়ে, তাকে বলা হয় পিঠ ফুঁড়, পিঠে বর্ষির মতো লোহার শলাকা বা হুকের মতো গেঁথে দুহাত দিয়ে গামছা বা বস্ত্র খণ্ড ধুয়ে আবার পরার অভিনয় করে। আরেকদিকে দণ্ডে দড়ি বাঁধা ঝোলানো থাকে, তার চরকির মতো নিচে থেকে একজন ঘোড়ায়। খেজুর সন্ন্যাস খেজুর কাটা, বাবলা কাটা ফণি মনসার ঝোপের উপর পড়ে গড়াগড়ি দেয়, লাফায়। এভাবে বান ফোঁড়া, জ্বলন্ত আগুনের উপর নৃত্য করা, চড়কের চাকা দিয়ে দ্রুত বেগে ঘোরে। চড়ক বৃক্ষ অর্থাৎ এক ধরনের কাঠ সারা বছর পুকুরের জলে ডোবানো থাকে। আগের দিন সন্ন্যাসীরা বা ভোক্তারা তুলে নিয়ে আসে। তাদের মতে তখন চড়ক জ্যান্ত বা জীবন্ত হয়ে ওঠে। তারপর ধুয়ে মুছে সিঁদুর মাখিয়ে রাখে। জলপূর্ণ পাত্রে কাঠের তক্তা বা শিবলিঙ্গ ডোবানো থাকে, তাকে বলা হয় শিবের পাটা। পতিত ব্রাহ্মণ পুজোর দায়িত্ব পালন করে। এই চড়ক পুজোর আগে সন্ন্যাসীরা কয়েকদিন কঠোর ব্রত সংযম ও ব্রত পালন করে। ঢাক ঢোল কাঁসর সহযোগে বাড়ি বাড়ি অষ্টক গান, শিবমঙ্গল গান গেয়ে গেয়ে বাড়ি বাড়ি চেয়ে নিয়ে আসে মাগন, তা দিয়ে পুজো করে। এদের বলে নীল পাগলের দল, অর্থাৎ নীলকণ্ঠের জন্য পাগল ভক্ত। কোথাও কোথাও রাতে শিবের উদ্দেশ্যে খিচুড়ি ও শোল মাছ নিবেদিত হয়, তা হলো হাজরা পূজা। এভাবে ভর হয়, অর্থাৎ শিবের আবেশ হয়ে সংজ্ঞাহীন হয়ে পড়ে নাচতে নাচতে। উপস্থিত দর্শকরা যা জিজ্ঞেস করে তা সত্য বলে সকলে বিশ্বাস করে। চড়ক পূজা অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিন নেচে নেচে নানা ভঙ্গিতে ঢাকের তালে তালে শিব প্রণাম করে। ঝাঁপ দেওয়ার প্রথা আছে, বটির পর বটি ঝাঁপ, কাঁটা ঝাঁপ, উপর দিকে পা তুলে ঝুল ঝাঁপ। 1885 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার আইন করে এই নিয়ম বন্ধ করলেও গ্রামের সাধারণ লোক এখনো তা প্রচলিত বিশ্বাসের সঙ্গে করে আসছে। ব্যতিক্রমে কিছু কিছু নিয়মও মানুষ ধর্মের মধ্যে জুড়ে দিয়েছে। নরমুণ্ড, গলিত সব বা মোড়া খেলা, যাকে বলে কালিকা পাত্রী নাচ। পূর্ব বর্ধমানে নরমুণ্ড মৃতদেহ নিয়ে ভয়ানক গাজন হয়, যা নীতি বহির্ভূত এক পৈশাচিক রীতি এবং নিকৃষ্ট এবং অমানবিক। এমনি করেই মানুষকে অধর্মের পথে টেনে নিয়ে যায় ভ্রান্ত ধারণা গঠন করছে একদল মানুষ। আবার গাজন উৎসব পালা হয়, যেখানে শিব মনসা ধর্ম ঠাকুরের পুজো একসঙ্গে হয়। চড়ক পুজোর সঙ্গে মিলে মিশে একাকার হয়ে যায়, তাই নাম শিব গাজন। শিব ও হরকালীর বিবাহ, আর বিবাহে সন্ন্যাসীরা হয় বরযাত্রী। মালদহে গাজনের সময় গম্ভীরা, গাজনের এক এক নাম রয়েছে, মালদহে গম্ভীরা, জলপাইগুড়িতে গমিরা গাজন উৎসব। চড়ক পূজা সম্পূর্ণ ভক্তি বিশ্বাসের সঙ্গে করে। আরও কিছু কিছু নাম আছে বাইরে, যেমন মহারাষ্ট্রে বগার, সিকিম ভুটানের চোরক, শ্রীলঙ্কায় টুক্কুম, অন্ধ্রপ্রদেশের সিরিমনু, মেক্সিকোতে ডেলো ডোলাডোর্স।
গাজন উৎসব সম্পূর্ণ বিশ্বাস নির্ভর এবং ভক্তি নির্ভর হলেও কিছু ক্ষেত্রে হয়তো কিছু বিশ্বাস কম থাকে বা কোনো ভ্রান্ত ধারণার ফলে অঘটন ঘটতেও দেখা যায়। সেদিক থেকে আমাদের সকলের সাবধান হওয়া উচিত এবং সাবধান থাকতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাকে লাইক